নিফটি এই মুহূর্তে কোথায় ট্রেড করছে এবং নিফটি আগামী দিনে কোথায় যেতে পারে? এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিফটির চার্ট। ওয়ান ডে টাইম ফ্রেমে নিফটি চার্টে লাগানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং সেশনে একটা বড় কারেকশন দেখা গেছে কিংবা রেড ক্যান্ডেল দেখা গেছে। এখান থেকে নিফটি কী হবে? আবার রিকভার করে উপরে চলে যাবে, না আরেকটু কারেকশান একটু নিচের দিকে আসবে? আজকে এই ভিডিওটি সেই সম্পর্কেই হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। যারা এই চ্যানেল নতুন এসছো, প্রথমবারের জন্য দেখছো, তাদেরকে বলে দিই আমার নাম প্রতীক ঘোষ। আমি বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে এই চ্যানেলে ভিডিও বানাই। যদি এই ভিডিও পছন্দ হয় তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে একটি রিকোয়েস্ট করবো, প্লিজ বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দেবে। লাইক করলে পরে আমি অনেক বেশি মোটিভেশন পাই। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এই মুহূর্তে চার্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিফটির চার্ট। নিফটি গত 2 সপ্তাহ ধরে বেশ ভালো পারফর্ম করছিল। মানে যদি আমরা দেখি এখান থেকে একটা সোজা একটা ওয়ান ওয়েভ খুব শার্প রিভার্সাল দিয়েছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, শার্প রিভার্সাল যখন আমরা মার্কেটে পেয়ে যাই, ঠিক আছে, তারপরে মার্কেটটা মানে যতটা অবধি যাওয়ার কথা তার থেকে বেশি উপরে চলে যায় এবং মার্কেটে ভলাটিলিটি সেই সময় খুব বেশি থাকে এবং আবার শার্প কারেকশানও আসে। এবার কথা হচ্ছে যে মার্কেটে তো একটা কারেকশান আসতোই, কারণ কি এইভাবে ওয়ান ওয়েতে উপর দিকে চলে যাওয়া সম্ভব নয়। সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়, কিন্তু যথেষ্ট ভালো রিকভারি দেখিয়েছে। এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট যেটা মার্কেট করেছে এবং যেটার অপেক্ষায় আমি রয়েছিলাম, সেটা হচ্ছে যে মার্কেট একটা প্যাটার্নকে ব্রেক করেছে। আমি বহুবার এই চ্যানেলে ভিডিও বানিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো, ফলো করেছো, তোমরা জানো আমি এই বিষয়ে বারবার কথা বলেছি যে মার্কেট একটা প্যাটার্নকে ফলো করছিল এবং সেই প্যাটার্নটি ব্রেক আগের সপ্তাহে হওয়ার মুহূর্ত থেকে ব্রেক হয়নি, কিন্তু এই সপ্তাহে সেটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, সেই প্যাটার্নটি কি? সেটা হচ্ছে যে একটা লোয়ার হাইয়ের একটা প্যাটার্ন চলছিল। মানে যতগুলো হাই হচ্ছিল সেগুলো লো হচ্ছিল। দেখো এখানে প্রত্যেকটা হাইয়ের নিচে। এটাকে যদি আমরা ইগনোরও করি তবুও আমরা দেখব যে এই হাইটা নিচে ছিল এবং এখানে একটা ব্রেকআউটের চান্স ছিল, কিন্তু সেখান থেকে কি হয়েছে, মার্কেটে একটা শার্প সেলিং এসেছিল। কারণ কী ছিল? সেই কারণটা ছিল হচ্ছে ট্রাম্প যখন আবার নতুন করে লিস্ট পাবলিশ করেছিল, গ্লোবাল মার্কেট এফেক্ট চলে এসেছিল এবং সেখান থেকে একটা শক ওয়েভের মতন ইন্ডিয়ান মার্কেট সেখানে রিয়্যাক্ট করেছিল। তখন আমি বলেছিলাম ইন্ডিয়ান মার্কেট সেদিনও খোলা ছিল যেদিন ট্রাম্প নিজের ট্যারিফগুলো অ্যানাউন্স করেছিল, কিন্তু ইন্ডিয়ান মার্কেট সেরকম পড়েনি। ইন্ডিয়ান মার্কেট পড়েছিল পরের দিন, যখন ওয়ার্ল্ড মার্কেট কেঁপে গেছিলো, তখন ইন্ডিয়ান মার্কেট রিয়্যাক্ট করেছিল। তো এর থেকে একটা জিনিস স্পষ্ট যে ইন্ডিয়ান মার্কেট রিকভারিটাও খুব তাড়াতাড়ি হতো, কারণ ডাইরেক্টলি এফেক্টেড নয়। সেখান থেকে রিকভারি দেখো, খুব সুন্দর রিকভারি এসছে 2 সপ্তাহে এবং একটা ভালো লেভেলকে এরা টাচ করেছে, সেটা হচ্ছে 24,400। ঠিক আছে, আপার একটা রেজিস্ট্যান্স এই লেভেলটাতে রয়েছে বরাবরই, সেটা হচ্ছে 24,777। তো এই মুহূর্তে সেটা একটু ইম্পসিবল মনে হচ্ছে, কারণ এখন তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে আমাদের জম্মু কাশ্মীরে একটা ঘটনা ঘটেছে, খুবই মর্মান্তিক ঘটনা, নিন্দনীয় ঘটনা, এবং ভারত সরকার তারপর যথেষ্ট অ্যাকশান নিচ্ছে। তো এরকম একটা সিচুয়েশানে যেখানে যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ তৎপরতা চলছে, মার্কেট কি করেছে? মার্কেট দুটো জিনিসকে একসাথে অ্যাকুমুলেট করেছে এবং একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং খানিকটা নিচে এসছে, যদিও বা দিনের শেষে কিছুটা মার্কেট রিকভার করার চেষ্টা করেছিল। তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? আমার মনে হয় এখান থেকে একটু রিকভারি, মানে এই মুহূর্তে আপার সাইডে রিকভারি আসার চান্স কম হতে পারে। একটা ট্রেডিং ডে কিংবা 2টো ট্রেডিং ডেতে এলেও এই ব্যান্ড থেকে তো আমাদের রিজেকশন একটা হবে এবং হওয়া উচিত। যদি না হয় তাহলে পরে আমাদের ফিউচারে যেটা হবে সেটা আরও বেশি শার্প হবে। তো এটা বেটার হবে যে মার্কেট এখান থেকে এটা চলে আসুক ফিরে, এবং এই যে দুটো লো এর উপরে কোথাও এখানে হতে পারে, এখানে হতে পারে, কিংবা এখানে হতে পারে, এই 3টে লেভেলের থেকে কোথাও থেকে আবার মার্কেট ফিরে আবার অ্যাপ্রোচ করুক এই লেভেলটাকে। সেক্ষেত্রে কী হবে, যেহেতু একবার ফিরে গিয়ে আবার আসবে, বাইয়ারদের কনফিডেন্সটা বেড়ে যাবে এবং এটাকে একটা ব্রেকআউট দিতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর পরে যে ব্রেকআউটটা হবে, এই লেভেলে যে ব্রেকআউটটা হবে, তারপর মার্কেট কিন্তু ফট করে কারেকশান নাও নিতে পারে কিংবা সাইডওয়েজ নাও যেতে পারে। মার্কেট কিন্তু অনেকটা উপরে চলে যেতে পারে, কারণ এটা একটা লং একটা রাউন্ডিং বটমের মতন ক্রিয়েট হচ্ছে, যেটা লাস্ট 4-5 মাসের একটা বড় কারেকশানকে রাউন্ডিং বটম দিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা মার্কেটে আসতে পারে।
তো এক্স্যাক্ট লেভেলগুলো জানার চেষ্টা করব। এবার কিভাবে জানবো, আমি এখানে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। আমি এখানে রিসেন্ট যে হাই রয়েছে সেখান থেকে রিসেন্ট লো অবধি নিয়ে যাব। তো আমরা এখানে বিভিন্ন লেভেলসগুলো পাবো। এখানে স্পষ্ট দুটো লেভেলস ক্লিয়ার, সেটা হচ্ছে একটা 78.6% যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা সেটা হচ্ছে 23,800 প্রায়, এই একটা লেভেল। এবং তারপর একটা রয়েছে 61.8%, সেটা হচ্ছে 23,360। তো আমার কোথাও না কোথাও মনে হয় এই 23,360 কিংবা 23,400 কাছাকাছি লেভেল থেকে বাউন্স করবে। কারণ যদি 61.8%-এর লেভেল থেকে মার্কেট ঘোরে তাহলে একটা বেশ ভালো পজিটিভ হবে, কারণ একটা কারেকশান নিয়েই যাবে, একটা প্রপার স্ট্রাকচার তৈরি হবে হাইয়ার হাই হাইয়ার লোয়ের, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা আজকেই যে সব র্যালি নিয়ে নেবো সেটা না, র্যালিটা কন্টিনিউ হওয়া উচিত, 6-7 মাসের র্যালি আসা উচিত, সেই জন্য বেসটা খুব ভালো হতে হবে। এবং মার্কেটে এই জিনিসটা বারবার করে, মার্কেট কি করে আমাদেরকে সুযোগ দেয়, সঠিক সময় প্রফিট বুক করারও সুযোগ দেয়। তো যারা অলরেডি প্রফিটে রয়েছে তারাও তো প্রফিটটা বুক করবে, এবং বুক করতে করতে এই 78.6-এর এরিয়াতে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এবং এরপর থেকে ফার্দার যদি আর 2-1 দিন যদি কারেকশান আসে তাহলে 61.8%-এর লেভেল থেকে একটা ভালো পজিটিভ সেন্টিমেন্টে মার্কেট ফিরতে পারে, এক্সেপ্ট যদি যুদ্ধ না লাগে। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ কী থাকবে, এর ক্ষেত্রে পরামর্শ এটাই থাকবে যে অল ক্যাপিটাল শুড নট বি ইনভেস্টেড। কারণ আমাদেরকে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতেই হবে যে এখন যে সিচুয়েশনটা চলছে এটা একটু গম্ভীর চলছে, এবং এরকম যদি ফুল ফ্লেজেড ওয়ার না হলেও যদি হালকা একটা স্ক্রিমিশ টাইপের যদি একটা সার্জিক্যাল স্ট্রাইক যদি সেরকম কিছু হয়, নেভি যদি এঙ্গেজ হয়, একদিন না একদিন মার্কেটের উপরে এফেক্ট পড়বে, এবং সেই এফেক্টটা ভালো হবে। কারণ আমরা দেখেছি করাচি ইন্ডেক্স যেটা থাকে, পাকিস্তানের করাচি ইন্ডেক্স একদিনে 1000 পয়েন্ট পড়েছিল, পরের দিনে সেটা রিকভার হয়ে গেছিলো প্যানিকে, ঠিক আছে, কিন্তু এখনও সেরকম হয়নি। ইন্ডিয়ান মার্কেট এখনও অবধি স্ট্রং রয়েছে। এখন যে কারেকশানটা আসে সেটা আসারই ছিল, তার সাথে কিছু নিউজ মিলে এই জিনিসটাকে ক্রিয়েট করেছে। তো আমার প্রেডিকশান জানি না কতটা সত্যি হবে, কিন্তু আমার যেটা মনে হয়, কারণ পার্সোনালি আমি অনেকটাই প্রফিট বুক করে রেখেছি এই লেভেলসগুলো, কারণ আর বেশি পয়েন্ট উপরের দিকে ছিল না, 24,777 উপরের দিকে ছিল। এখন এখান থেকে যদি আমরা একটু নিচে গিয়ে আবার উপরে যাই তাহলে আমাদের মার্কেটের পজিটিভ সেন্টিমেন্টটাও কন্টিনিউ থাকবে এবং বুল রানও চলতে থাকবে। আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় তো চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।